আরে, এই বুদ্ধুর বোকামির জন্য তো গোটা গ্রামের লোক নাজেহাল হয়ে যাচ্ছে। এই বুদ্ধু পরশুদিন রামুর সব ডিমগুলোকে ভেঙেছে। বলে কিনা মুরগিটা হরিয়ালের লাখ টাকার লটারির টিকিট খেয়ে নিয়েছে, নম্বর নাকি ডিমের মধ্যে আছে। কাল গ্রামের পুকুরে লাফ দিয়েছিল, বলে কিনা সমস্ত মাছগুলোকেও ডুবে যাওয়া থেকে বাঁচাবে। ওর জন্য আমার খদ্দের সব পালিয়েছে। বলে কিনা আমার গরুর দুধের সাথে যাতে জল মিশে একবারে আসে, সেই জন্য আমি বেশি করে জল খাওয়াই। আরে রে রে, বুদ্ধুর মাথাটা মোটা হতে পারে, কিন্তু মনটা সরল। ওর মনটা সত্যিই খুব ভালো। এই ভালো মানুষের জন্য তো গ্রামের লোকেরা বিপদে পড়ে যাচ্ছে। হয় তুমি বুদ্ধুকে সামলাও, না হলে কিন্তু সবাই মিলে তোমার উপরেই চড়াও হবে রঘুরাম। আরে আমি তো সব চেষ্টা করেছি, এখন আমি কি করব? সেইভাবে বোঝালে বুদ্ধুর বুদ্ধি ঠিক খুলতো। তাহলে তুমি করে নাও খুড়ো, আমি রাজি। বুদ্ধু আমার কাছে ট্রেনিং নিক, 1 মাসের মধ্যে গায়ের সবচেয়ে বুদ্ধিমান হয়ে যাবে, বুঝেছ রঘু? 1 মাস নয়, 1 জন্ম কম পড়ে যাবে। তাহলে ওই কথাই রইল, বুদ্ধু মঙ্গলের কাছে থেকে বুদ্ধি বাড়ানোর ট্রেনিং নেবে। আশীর্বাদ দেন বাবু, এই বুদ্ধু যেন ভালো করে ট্রেনিং নিতে পারে। হয়েছে হয়েছে, বুদ্ধু তুই এমন কাঁদছিস যেন বিদেশ যাচ্ছিস। পাড়ার মধ্যেই তো থাকবি নাকি? চল এখন তাড়াতাড়ি চল, মঙ্গল অপেক্ষা করে রয়েছে। ঠিক আছে বাবু। আয় বুদ্ধু, আজ থেকে তোর বুদ্ধি বাড়ানোর ট্রেনিং শুরু। এক্কেবারে কাকা। প্রথম কথা, বুদ্ধিমানেরা কম কথা বলে, না ভেবে কোনো কথার জবাব দেয় না, বুঝলি? কিরে বল, এখনই তো বললেন যে বুদ্ধিমানেরা বেশি কথা বলে না। আচ্ছা, ঠিক আছে, যা বাজার থেকে 2 কেজি মিষ্টি আম নিয়ে আয়। আম যেন টক না হয় বুদ্ধু, ভালো করে বুঝে শুনে মিষ্টি আম আনিস বুদ্ধু। এই ভাই, বলো কি চাই? আরে ভাই, কি এত ভাবছো? বলো কি চাই? আমার ট্রেনার স্যার বলেছে তো, বুদ্ধিমান লোকজন একটু কম কথা বলে আর কথা বলার আগে ভাবে, তাই আমিও ভাবছিলাম। আরে ভাই, ভাবা হয়ে গেছে তো বলো। কি ভাবতে হবে সেটা তো মঙ্গল কাকা বলেনি। যাকগে, আমারে 2 কেজি আম দাও তো, মিষ্টি। মঙ্গল কাকা বলেছিল আম যেন মিষ্টি হয়, কিন্তু ভেতর থেকে এগুলো মিষ্টি কিনা কি করে বুঝবো? হ্যাঁ, আমার মনের ভেতরে আমার নিজের বুদ্ধি আছে। আমি একটা একটা করে সব আম খেয়ে দেখব, তারপর নিয়ে যাব। এই নাও কাকা, মিষ্টি আম নিয়ে এসেছি। বাহ বুদ্ধু, সাব্বাস। এ কি রে, এ তো আধ খাওয়া আম। আপনি বলেছিলেন তো যে মিষ্টি হতেই হবে আম, দেখে আনবি। তো দেখে বুঝতে পারিনি তো, তাই খেয়ে এনেছি। হতভাগা, তুই এঁটো আম খাওয়াবি আমায়? যা, তোর ওই খালি মাঝায় বুদ্ধি ভরতেই হবে, ওটাই তো কাজ। শোন বুদ্ধু, নিজেদের সঙ্গে সঙ্গে পশু পাখিদেরও খেয়াল রাখতে হয়, ওরা যেন অভুক্ত না থাকে। এক্কেবারে কাকা। দেখে নে, কাল থেকে তোকে করতে হবে। চল, এবার ক্ষেতের দিকে যাব।
এটা আমার জমি। এখানে যে এত সবুজ ফসল দেখছিস, আমার পরিশ্রমের ফল। এবার এখানে বসে ফসল পাহারা দে, আমি একটু ঘুরে আসি। আপনি সাবধানে যান। এই বুদ্ধু, এখন এই ক্ষেতের পাশ থেকে নড়বে চড়বে না। সাবাস। আরে বুদ্ধু, বসে বসে হাসছিস যে? গোটা ফসল তো বরবাদ হয়ে গেল। আপনি তো বলেছিলেন সকালবেলা যে পশু পাখি সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আরে চুপ কর হতভাগা। আয় বুদ্ধু, দেয়ালটা পোকামাকড়ে ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। কি করে করবি? কাকা, ঝাঁটা দিয়ে। আরে বুদ্ধু, উই পোকা, মৌমাছি এসব ঝাঁট দিলে যায় না, মশাল লাগে। দাঁড়া, বানিয়ে দি। এই নে, এটা দিয়ে উই পোকাগুলো মেরে দে। শোন বুদ্ধু, কিছু বাদ না যায়, আমি একটু ঘুরে আসছি। আরে কি করেছিস বুদ্ধু? সারা ঘরে ধোঁয়া। এক্কেবারে কাকা, ওই ঘুনপোকা সারা ঘরে ছড়িয়ে গিয়েছিল। মঙ্গল দেখে সারা ঘরে আগুন লেগে গেছে। হে ভগবান, আগুন! নে বুদ্ধু, এটা মোড়ল মশাইকে দিয়ে আয়। গিন্নিমাই মিষ্টি খেতে খুব ভালোবাসেন। বলবি আমি গেলে হাতে করে খাওয়াতাম, আর গিন্নিমাকে আমার হয়ে প্রণাম জানাবি। যা বললাম তাই বলবি। মঙ্গল কাকা আপনার জন্য আপনার প্রিয় মিষ্টি পাঠিয়েছেন, আর আপনাকে একটা কথা বলতেও বলেছে। আপনি আপনার বউকে একটু ডেকে নেন, তারও একটা কথা বলতে বলেছে। আরে শুনছো গিন্নি, এদিকে এসো। মঙ্গল মিষ্টি পাঠিয়েছে, আর তোমায় কি বলবে বলছে। হ্যাঁ বলো বুদ্ধু, আর কি বলল? উনি বলেছেন উনি যদি নিজে আসতেন তো আপনাকে জড়িয়ে ধরে একেবারে ভালোবেসে নিজের হাতে মিষ্টি খাওয়াতেন। কি মঙ্গলের এত সাহস, আমার গিন্নিকে জড়িয়ে ধরে মিষ্টি খাওয়াবে বলেছে? দেখাচ্ছি মজা ওকে। গিরে মঙ্গল, তোর তো খুব সাহস দেখছি। আমার গিন্নিকে জড়িয়ে ধরে মিষ্টি খাওয়াবি বলেছিলি? আমি তো এসব কিছু বলিনি। বলেছে মঙ্গল কাকা আমার এটা বলতে বলেছে। এখন দেখো কেমন অস্বীকার করছে। আরে আমরুক আমি হাতে করে মোড়ল মশাইকে খাওয়াবো বলেছি, আর গিন্নিমাকে প্রণাম। ও এসব নিজের বুদ্ধিতেই করেছে। আমাকে মাফ কর মঙ্গল, আমার আগেই বোঝা উচিত ছিল রে, যে বুদ্ধু যখন কিছু বলছে তাতে নিশ্চয়ই গণ্ডগোল থাকবে। আমাদের কাছে খবর আছে তুমি নাকি ট্যাক্স ফাঁকি দিয়েছো। নিজের পয়সা বাঁচানো চুরি করা নাকি? আমরা আমাদের টাকা কুয়োতে রেখেছি, ব্যাংকের থেকে ওটা সুরক্ষিত জায়গা। আপনারা এখন যান। সাব্বাস বুদ্ধু, এর জন্য তুমি পুরস্কার পাবে। আর মঙ্গল, কাল তুমি সমস্ত বিল নিয়ে এসে এর হিসেব দেবে। আমার সর্বনাশ করে দিলি বন্ধু, আমার টাকা। কি মঙ্গল খুড়ো, তুমি তো বুদ্ধুকে ট্রেনিং দেবে বলেছিলে না, ওকে বুদ্ধিমান তৈরি করবে। তার কি হলো? আমি কেন?
ভগবানও পারবে না। নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। চলেন বাবু, মঙ্গল কাকার রাগ মঙ্গল গ্রহে চলে যাওয়ার আগে চলেন চলেন।